রাজধানীর সড়কে প্রায় চোখে পড়ে লক্কর বাস। মাঝে মধ্যেই নানা দুর্ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আসলে কার, সেই প্রশ্নই এখন উঠেছে জোরে সোরে। এই লক্কর বাসের বিষয়ে সরকারের গাফিলতি রয়েছে। মূলত সরকারের দুটি প্রতিষ্ঠান ঢাকার সড়কে যানবাহন চলাচলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। একটি হলো বিআরটিএ আর অন্যটি হলো পুলিশের ট্রাফিক বিভাগ। কিন্তু বিআরটিএর সবচেয়ে বেশি দায়িত্ব থাকার পরেও সরব অবস্থানে তারা। এদের গাফিলতির জন্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রোড পারমিটবিহীন গণপরিবহন। গাড়ি করতে নষ্ট না, গাড়ি করলে সিঙ্গেল আটকে আছে, ফিটনেস আছে, রোড পারমিট সবই আছে। ভিক্টোরিয়া জাতি এরকম ধাক্কা তাকি বাড়াবাড়ি করে আঙ্গারে ফিটনেস আছে, আর করলে নাই ওটা মালিকের ব্যর্থতা। এই যে 15 দিন পরে রং করি, রং 15 দিন 20 দিন 1 মাস যায়, 1 মাস পরে রং করি, রং থাকে না, হঠাৎ ডালাডালি করে যাত্রী যেটি না পাওয়ার ডালাডালি করে, এরকম। এছাড়া তো আর কখনো ডালাডালি করে না। সবাই আছে কাগজ ছাড়া গাড়ি চলে না। আমাদের আজমির এক রোডে চলে, আজমির এক রোডে চলে, চান্দুরাতে গুলিস্তান, এগুলো 2-5 বছর 10 বছরের রোডে। বিআরটিএর ফিটনেস সনদ ও রোড পারমিট দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে। একটি বাসের 32টি বিষয় পর্যবেক্ষণের পর তাদের ফিটনেস সনদ দেওয়ার কথা থাকলেও ভাঙ্গাচোরা বাসগুলো কিভাবে এই সার্টিফিকেট পায় তা নিয়ে সমালোচনা হচ্ছে বহু বছর ধরেই। তবে সড়কে কিভাবে এই লক্কর বাস চলছে তারই বর্ণনা দেন বাস চালকরা। সব ঠিক আছে, একবার পারফেক্ট 100 আপনি লাগলে দেখেন, চেক করে দেখেন। আমার এই রোডের গাড়ি এটা, হ্যাঁ ভিক্টর কোম্পানি গাড়ি, এটা রোডের গাড়ি। ফিটনেস কিছু গাড়ি আছে, কিছু গাড়ি নাই। ফিটনেস তো আছে মনে হয় পারমিট এই রোডের চালে আরেক রোডের সিস্টেম এরকম। কত হয়তো মামলা হয়, কোনো টাকা দেওয়া সবসময় চেক হয় না, মাঝে চেক হয়। রোড পারমিট আছে মিরপুর চলে বাড্ডা, আছে বাড্ডা চলে মিরপুর, এরকম। 5 আগস্ট পরবর্তী সময়ে পট পরিবর্তনের পরেও এখনও গণপরিবহন দখলে রয়েছে আওয়ামী লীগ নেতাদের। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচির ডাক দেয়। সেই কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতাদের গণপরিবহন বন্ধ রাখা হয়। এছাড়া সড়কে চলাচলে বেড়েছে চাঁদার পরিমাণ। রাজধানীর গণপরিবহন যে খাতের উপর প্রতিদিন নির্ভর করে লাখো মানুষ, কিন্তু এই বিশাল খাতে এক অদৃশ্য হাত বহুদিন ধরে টেনে নিচ্ছে মালিক, চালক আর যাত্রীদের ঘাড়। অভিযোগ রয়েছে অবাধে চলছে গণপরিবহনে চাঁদাবাজি। হয়রানি করে, এগুলো হয়রানি আমরা পছন্দ করি না। ওদের সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে পাই ট্রাফিক সিগন্যাল দিয়ে 10 টাকা 20 টাকা ট্রাফিককে দিয়ে ওরা ঘুরাই ফেলে। এটার বিচার চাই। এই পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত এই ভিক্ষা নান ছাড়বে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। এখন যদি গাড়িটা এখান থেকে ঘুরাই বেআইনি হবে, এই বেআইনি আমরা চাই না। আমার লাইসেন্স আছে, গাড়ির কাগজপত্র সবকিছু ঠিক আছে, তারপরে সিগনালে আটকাইছে, ওরে 100 টাকা বা 200 টাকা না দিলে আমার গাড়ি ছাড়তেছে না। খুদাই ফাও একটা মামলা দিয়ে দিতেছে। যারা রোডে আপনার পরিবহনে আছে, আপনি এটা জিজ্ঞাসা করে দেখেন। তারপর মনে করেন যে আবার অনেক পরিবহন বলে যে অমুক স্যারের মান্তি আছে। তো আমি যখন নতুন এই লাইনে আসছি, তা আমার ওস্তাদরে ধরার পরে বলতেছে যে ওই স্যারের মান্তি আছে, গাড়ি ছাইরা দিছে। ওই গাড়ির কিন্তু কাগজপত্র কিছুই ঠিক নাই। তো আমি জিজ্ঞাসা করলাম যে গাড়ি কাগজপত্র ঠিক নাই, গাড়ি ছাইরা দিল। কয় মান্তি। তো মান্তি জিনিসটা কি? কয় এই এরিয়ার মধ্যে যে হেড অফিসার, ওরে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেওয়া হয় যাতে আমাদের কোম্পানির কোনো গাড়ি না আটকায়। চাঁদাবাজির কথা আর কি বলবো, মানে হাসিনা একটু বেশি খাইছে, এখন বর্তমান সরকার একটু কম খাইতে আছে। বিএনপি খাইলে চাঁদাবাজি, জামাত খাইলে হাদিয়া, আর এনসিবি খাইলে কমিশন। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন ঠিক করতে হলে শুধু বাস বাড়ালেই হবে না, প্রয়োজন স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বচ্ছ রুট ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত গ্রহণ। রাস্তায় প্রতিদিন চলে লড়াই, যাত্রীদের বেঁচে থাকা আর কিছু অদৃশ্য শক্তির ক্ষমতা টিকিয়ে রাখার। এই জট কবে খুলবে, উত্তর খুঁজছে পুরো শহর। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।